Paradesi family. হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা রান্নার ব্লগ দেয়া কুকিং করা দিয়ে ব্লগটা শুরু করতেছি। হালকা আমরা বাসার মেহমান আইব, মেহমানের লাগে আমি কিছু রান্না বান্না প্রিপারেশন করতেছি। এখন আমি রান্না তেল গরমও দিছি। আমি মানে ইলিশ মাছ, আস্তা ইলিশ মাছটা খাইতে আমি পরিষ্কার করছি। এখানে মুখি বানাইছি আর এখানেও আছে সরিষা বাটা আর এখানে অনিয়ন পেস্ট। এখন আমি তেল গরম হয়ে গেছে, এখন আমি বাগার দিব। Please subscribe my channel. এখানে আমার অনিয়নটা একদম কথা হয়ে গেছে। আর এখানে আমি আমার যতটুকু মাছ অ্যান্ড মিষ্টি পরিমাণ মতো আমি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ সবটা আমি পরিমাণ মতো নিয়েছি। তখন যতটুকু লাগে এখন আমি দিয়া মশলার সাথে আবার ভালো করে রাখুন। সামান্য একটু পানি রাখে এটা না করে মশলাটা মশলাটা প্রথম দিয়েছিল। আমি সামান্য একটু পানি একটু আবার মশলা আমার মশলা কষিয়ে দিতেছিল। আমি তো ফ্রোজেন সরিষা যা দেখাইছিলাম আমি এতটুকু দেখাচ্ছি, বেশি দেওয়ার দরকার নেই। বেশি সরিষা দিলে আবার তরকারি ঠিক হয়ে যায়। সরিষাটা একটু ফ্লেভারের লেগে রান করার লাগে দেওয়া। এখন আমার মুখে আমি বলি যে আমি আবার মুখিটা পছন্দ মুখি বালা করে কষলে করে বা একটু সিদ্ধ হইলে করে আবার পছন্দ মুখি সামান্য কাজটাও করে। আমি সমস্ত পানি দিচ্ছি সিদ্ধ। এখানে আমি রুই মাছ দিয়ে আরেকটা তরকারি রাখবো। রুই মাছে আমি তেল বসে পালা ফুটিয়া লবণ হলুদ দিয়ে ধুই কয়েকবার। এখন আমি এটারে হলুদ একটু মরিচ আর ধনিয়া দিই। এখানে আমি হলুদ মরিচ হলুদ ধনিয়া আর লবণ দিছি। ক্যামেরা অফ আসল মনে নাই হতাম যে এটা ভালো করে মিক্স করে পাই হন। মাশাআল্লাহ, আমার ইলিশ মাছের তরকারি ফাইনাল লুক। পরিবেশনের সময় আমি ধনিয়া পাতা দিন, আশা করি খুবই মজা হইব। আলহামদুলিল্লাহ তরকারি রান্না করবো। এটা লেগে বড় মাছের শুটকি দেশি আলু দিয়া বাগাইয়া তরকারি যেটা হয় বাগাই দিয়ে আমি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি তেল দিলাইতেছি পরিমাণ মতো।
এখন আমি পরিমাণ মতো তেল দিছি, দিয়ে এখানে আমি যেখানে আমি রসুন রে সেচছি বিসমিল্লাহির রহমানির রহিম। মানে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে, মানে একটা আট দিচ্ছি, একটা রসুন দিচ্ছি। এখন আমি একটু অনিয়ন পেস্টি ফেলাই খেতে চাই। এটাকে আবার ভালো করে করতাম। আমার অনিয়ন কষা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো লবণ বলে নিই। এখন দিলে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মাছের যে মশলা আমি দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া এই তিনটা মশলা আমি দিই। এখন আমি দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এমনি রান্না আমি বেশি মশলা হাতে দিই না, চেষ্টা করি অল্প মশলা দিয়ে আমি বেশি মজা করে আমি রান্না না। আলহামদুলিল্লাহ মজা হয়। কষাইলে মশলাটা হয়। এখন আমি শুটকি বলে না, শুটকি কষাই নিলে পরে অনেকগুলো সামান্য একটু পানি এড করলে শুটকি কষাই ভালো লাগে। হইলে পরে এখন আমি চুলা আঁচটা একটু কমাই দিই, অল্প আঁচে রান্না হলে হইলে পরে এটা মাঝে আমি বেশি আলু দিই, বেশি আলু। শুটকি কষা হয়ে গেছিল, তরকারি কালারটা সেই রকম আমি একটু বেশি আলু। এই তরকারিটা আমার হাজবেন্ডকে অনেক পছন্দ। এখানে আমার একটা গোপন কি এখানে দুটা শীতলটি গ্রামের লোক, গ্রামটা অনেক সুন্দর হয়। বড় মাছ এসে আমাদের গ্রামটা কেন সেটার সময় গইলে একটা ফ্লেভার দিলে তো টেস্টটাও দ্বিগুণ বাড়বে। বেশি দেওয়া লাগে না, একটা মিলে দুটো দিলে আলুটা ভালোভাবে কষলে পরে এখানে দিচ্ছি রান্না। এখন আমি শিরা বাঁধব, আমি বেশি দিতাম না। এখন জ্বালাইতেছি আমি ফালি ভুজা রাখা কাঁচামরিচ দিয়ে এখন আমি ডাইছি এটা আবার এখন আমি রুই মাছ ফ্রাই করবো, যে একটা বোনা বোনা স্টাইলে তো ফ্রাই বানাই। মাছ ফ্রাই করার লাগে আমি এখানে তেল দিছি পরিমাণ মতো। এখন আমি আস্তে আস্তে মাছগুলো যে আলু দিয়ে বড় মাছের শুটকি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গিয়ে টেস্ট করছিলাম, লবণ ওয়ান সপ্তাহ ঠিক আছে। আমি বোকাটা বন্ধ করে দিতেছি। নাস্তা সই পিঠা
ইউটিউবে তুলে দেবেন এটা মিট বুনা না চ্যানেলে দিব ইউটিউবে দিতাম সারে তোরা কি Nago point. Tayo দিয়েছি। মনে নেই রিভিউ তো হাইয়া অনেক মজা হয়েছে। অনেক মজা দেশি আর স্বাদ পাইলে আইও। গড়াইছি ফুড আইলে পরে তোমার কি এয়ারপোর্ট থেকে আনবো না? সন্দেশ রাখাইতেছে লন্ডন অন্য গুল্লায় ভালো লাগবে। Thanks for watching.